আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে 17ই জুন, বুধবার। আগামীকাল এই সপ্তাহের শেষ কর্মদিবস এবং আমাদের নতুন সপ্তাহ শুরু হবে 21শে জুন থেকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন আজকে 1211 কোটি টাকা এবং 177টি কোম্পানির দাম বেড়েছে, 153টি কোম্পানির দাম কমেছে এবং টেক্সটাইল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর মার্কেট লিড দিচ্ছে, আপনারা জানেন। এবং সূচক 16 পয়েন্টের উপরে বেড়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ছোট ছোট যে কোম্পানিগুলো আছে, 10 টাকা থেকে 20 টাকা, বা রিসেন্টলি আজকে আমরা দেখেছি 5-6 টাকার স্টকগুলো দারুণ প্রাণবন্ত ছিল। 5-6 টাকার স্টকের মধ্যে নিউ লাইন, পিডিএল, রিং শাইন, 3 টাকা 4 টাকার স্টক, ওল, সিএনএ টেক্সটাইল, এসএস স্টিল, অ্যাপোলো ইস্পাত, এই স্টকগুলো কিন্তু আজকে ভালো করেছে। এবং বর্তমানে যে স্টকগুলো ভালো করছে তার মধ্যে সবচেয়ে বেস্ট ছিল বিডি থাইয়ের যে র্যালিটা, এবং বিডি থাই এবং ন্যাশনাল ফিড মিলস, এরা আসলে লিডিং পজিশনে রয়েছে। তা আমরা আজকে সূচকের পর্যালোচনা করব এবং বিভিন্ন স্টক নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি সূচক ডিএসসিএক্স এর উইকলি চার্ট, যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ড র্যালিতে রয়েছে, আমরা ডেইলি চার্ট অ্যানালাইসিস করব না, আমরা উইকলি চার্ট অ্যানালাইসিস করব। উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের সূচক একটা রেজিস্ট্যান্স লেভেলে অবস্থান করছে, এবং এই রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু বারবার এসে আগের বারও কিন্তু পড়ে গিয়েছিল, কিন্তু এইবার স্ট্রংলি সে কিন্তু স্ট্যান্ড বাই আছে। এবং আগামী সপ্তাহে আমরা আশা করব আমাদের সূচক এই রেজিস্ট্যান্স লেভেলকে টপকিয়ে 5,900-তে অবস্থান করবে। এবং মার্কেটে লেনদেন যেহেতু বাড়ছে, 1200 কোটি 1300 কোটি হচ্ছে, খুব শীঘ্রই এটা আমরা 1500 কোটি ইনশাল্লাহ দেখব। এবং মার্কেটের আরএসআই, উইকলি ক্যান্ডেলের আরএসআই 66.23 এই মুহূর্তে। তা যাই হোক, ডিএসসিএক্স এর এই মুহূর্তে যে লেনদেনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, আজকে 1211, গতকাল 1196, তার আগে 1456। আমাদের খুব শীঘ্রই আমরা 1500 কোটি টাকা কিন্তু টপকিয়ে যাব, এবং 1500 কোটি টাকা প্লাস যদি লেনদেন হয়, মার্কেট আরো বেশি কিন্তু স্টকের প্রাইস বাড়বে এবং সবাই কিন্তু ভালো বিজনেস করতে পারবে। এই জন্য আমি যেটা বলবো যে এখন যে ট্রেন্ড রয়েছে মার্কেটের, দেখেন লো পেড আপ কারেকশনে আছে, ইন্স্যুরেন্স সেক্টর কারেকশনে আছে কিছু কিছু। আপনারা দেখেছেন আজকে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর কারেকশনে ছিল, তারপরে ফাইন্যান্সিয়াল সেক্টর কারেকশনে রয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কারেকশনে রয়েছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো, আইটি সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই সেক্টরগুলো কিন্তু এগিয়ে আছে। এবং বিজনেস করতে গেলে আপনাকে মার্কেটের ট্রেন্ড অনুসারে অনুসারে কাজ করতে হবে। ন্যাশনাল ফিড মিল অনেক দিন কিন্তু একটা লেভেলে অবস্থান করছিল, গতকাল থেকে ন্যাশনাল ফিড মিল কিন্তু ফুল রানিং ট্রেনে রয়েছে এবং পুরো 100% স্পিড এসে কিন্তু দৌড়াচ্ছে। তার মানে এই যে ন্যাশনাল ফিড মিল, স্মার্ট মানি কিন্তু রোল প্লে করছে। বিডি কম, বেশ কিছুদিন স্মার্ট মানি ঝিমিয়েছিল, আজকে কিন্তু গর্জে উঠেছে। তা এইভাবে করে স্টকগুলো যে 20 টাকা 15 টাকার স্টকগুলোর ভিতরে আমি যেটা মনে করছি, ইন্ট্রাকো, ইন্ট্রাকো স্টকটা কিন্তু বটম লেভেলে রয়েছে। আপনারা জানেন যে ইন্ট্রাকো মানে ইয়ারলি লোয়েস্ট কিন্তু 16-17 টাকা, 16-17 টাকা হচ্ছে ইন্ট্রাকোর ইয়ারলি লোয়েস্ট। এবং এই ইন্ট্রাকো কিন্তু আপনারা জানেন যে এর আগে 52 টাকা ছিল, 52 টাকা তার ইজিলি 45-52 টাকা এইটা রোল প্লে করছে স্মার্ট মানি বা মানি মেকার। তা রিসেন্টলি ইন্ট্রাকোর ডিভিডেন্ড ডিসবার্স করা শুরু করেছে, এবং অনেকে কিন্তু ইন্ট্রাকোর ডিভিডেন্ড পেয়েছেন। এবং এই ইন্ট্রাকোর ডিভিডেন্ডটা কমপ্লিট হলেই ইন্ট্রাকো কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হবে, এবং স্মার্ট মানি আমরা দেখতে পাচ্ছি এই বটমে কিন্তু রিসেন্টলি অনেক ভলিউম দেখতে পাচ্ছি ইন্ট্রাকোর। আপনি যদি একটু চার্টে দেখেন তাহলে ক্লিয়ার হবেন আইডিয়াটা, যে রিসেন্টলি তার কিন্তু আমরা একটা ভলিউম সহ প্রাইস দেখতে পাচ্ছি। আজকে 9,18,000 ভলিউম, গতকাল 8,14,000 ভলিউম, তার আগে 7 লাখ, তার আগে 20 লাখ, তার আগে 5 লাখ। কিন্তু এর আগে কিন্তু 1 লাখ, 2 লাখ বা 89,000 ভলিউমও ছিল। তার মানে ইন্ট্রাকোর যেই অ্যাকুমুলেশন জোন, স্মার্ট মানি বা মেকার কিন্তু স্টকটা এই জায়গায় রেডি হচ্ছে, রেডি হচ্ছে। যখনই এটার
একটা ভালো পজিশন চলে আসবে। এই স্টকটা কিন্তু আমরা জানি ইজিলি 30 টাকা রেঞ্জে চলে যাবে, ইজিলি, খুব ইজিলি 30 টাকা রেঞ্জে চলে যাবে। এটার বর্তমান নেক্সট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 21 টাকা। এইটা টপকে গেলে কিন্তু 24-25 টাকা এবং ফাইনালি ইজিলি কিন্তু 30 টাকা চলে যাবে। এবং এটার ক্যাটাগরি চেঞ্জের সাথে আগের বারের মতো প্লেটাও হতে পারে, যেটা আমরা আগের প্লেটা দেখেছি প্রায় 51 টাকা, এবং সেটা কারেকশন হয়ে নেমেছিল 28-29 টাকা, এবং এর পরে আবার 53 টাকা 54 টাকা কিন্তু গিয়েছিল ইন্ট্রাকো। এই ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন কিন্তু অনেক বড় একটি কোম্পানি। এদের চাঁদপুর থেকে শুরু করে চিটাগাং, রোডে, কুমিল্লা প্রচুর স্টেশন আছে, ফুয়েল স্টেশন। এবং ইন্ট্রাকো দেশের বড় কোম্পানিগুলোর মধ্যে একটি, আপনারা জানেন। এবং এই স্টকটা কিন্তু এই 20 টাকা একদম বটম লেভেলে অবস্থান করছে, এবং স্মার্ট মানি কিন্তু এই স্টকটা নিয়ে হয়তো কোনো একটা প্ল্যানিং করছে। কারণ আজকে আমরা দেখেছি লাইভ চার্টে স্মার্ট মানি সেই স্টকটাকে স্মার্টলি কিন্তু হ্যান্ডেল করছিল 20 টাকা 30, 20 টাকা 40-এ। তা যাই হোক, এই ইন্ট্রাকো আমার কাছে মনে হচ্ছে 20 টাকা লেভেলের মধ্যে ফাটাফাটি একটা স্টক হতে পারে। এবং শুধু তাই না, এইটা যদি আগামী সপ্তাহে কোনোভাবে 21 টাকাকে 21 টাকা কোনোভাবে পার করতে পারে বা আগামীকালও পার করতে পারে, এইটা আমরা নেক্সট রেজিস্ট্যান্স 23 টাকা, এবং তারপরে 24-25 টাকার একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে যে ট্রেন্ড স্টক, এই 20 টাকা 25 টাকা শেয়ারগুলো কিন্তু ট্রেন্ডে অংশগ্রহণ করছে। আপনারা দেখেছেন যে 30 টাকার ভিতরে বিডিকম আজকে 30 টাকা ক্রস করেছে। এছাড়া ন্যাশনাল ফিড মিল 20 টাকা আজকে ক্রস করে দিয়েছে। এছাড়া ভিবিএস 20 টাকার দিকে এগাচ্ছে। তারপরে আপনার আমরা যদি আরো স্টকগুলো দেখি, সিলভা ফার্মা আজকে ভালো করেছে, তারপরে মুজাফফর আজকে ভালো করেছে। লোপেডাবের ভিতরে সমরিতা, সমরিতা হসপিটাল, যারা আমার ট্রেনিং করছেন তারা কিন্তু জানেন যে ভলিউম, একটা মেকার, একটা স্মার্ট মানি, সে চাইলে একটা ক্যান্ডেল তৈরি করতে পারে, চাইলেই। হয় ক্যান্ডেলটা গ্রিন হবে না রেড হবে, স্মার্ট মানি বা মেকারের উপর নির্ভরশীল। কিন্তু স্মার্ট মানি কখনোই ভলিউম লুকাতে পারে না, যেইটা সে কিন্তু ধরা পড়েই যায়। এবং যারা আমার ট্রেনিং করেছেন বা করছেন জানেন এই যে ভলিউম ক্যালকুলেশন, এই যে সমরিত, আমি বলেছিলাম যে স্টকটা কিন্তু ফুল রেডি। দেখেন আজকে সে কিন্তু একটা ভালো প্রাইজিং করেছে, ফুল মারুবুজু বলিস একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি করে। তা যাই হোক, এই যে 10 টাকা 20 টাকার যে র্যালিটা, 20 টাকার শেয়ারগুলো 30 টাকা হবে এটাই স্বাভাবিক, 15 টাকার শেয়ারগুলো 25 টাকা হবে এটাই স্বাভাবিক, 10 টাকার শেয়ারগুলো 20 টাকা হবে এটাই স্বাভাবিক। এর মধ্যে কোন স্টকটা বটমে আছে আমরা সেগুলোর দিকে বেশি ফোকাস করব, একদম বটম লেভেলের কাছাকাছি রয়েছে। এটাই হচ্ছে বিষয়, যাতে আমাদের মার্কেট ট্রেন্ডে থেকে ভালো একটা প্রফিট করা পসিবল হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।